শহরের কমপক্ষে 10টি গাড়ি ভাঙচুর করে। গত শুক্রবার বিকাল 5:30টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এই হামলার প্রতিবাদে গতকাল শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিনের অভিযোগ, আমরা বেদগ্রামের মোড়ে শান্তিপূর্ণ পথসভা শেষ করে এস.এম. জিলানীর বাবা মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে টুঙ্গিপাড়া যাচ্ছিলাম। ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে গোপালগঞ্জ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিন মোল্লা, গোবরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিকরুল, স্থানীয় আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান ও হাসান মোল্লার নেতৃত্বে আমাদের গাড়িবহরে হামলা করা হয়। গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, তাদের গাড়িবহর সদর উপজেলার ঘোনাপাড়া পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 200-300 নেতাকর্মী মাইকিং করে দেশীয় অস্ত্র নিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় তারা গাড়ি ভাঙচুর ও বিএনপি নেতাকর্মীদের উপর